আসসালামু আলাইকুম। দেখুন এখানে একটি মেসেজ আপনাদেরকে দেখাই। এখানে বলা হয়েছে, আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপু আমি যেই চ্যানেলটা খুলেছিলাম ওই চ্যানেলে আমি 3 দিনের ভিডিও আপলোড দিয়েছি, টাইম দিয়ে রেখেছিলাম যেন সময় মতো ভিডিও আপলোড হয়ে যায়। 3 দিন আমি মোবাইল চালাইনি। আজ ইউটিউবে ঢুকে দেখি আমার ইউটিউব ব্যান্ড চ্যানেল শো করছে না। বাট আমার চ্যানেলে ইউটিউবে নেই। মাদ্রাসার পরীক্ষার কারণে 3 দিন ইউটিউবে প্রবেশ করতে পারি নাই। কোনোভাবেই চ্যানেল খুঁজে পাচ্ছি না। এটার একটা সমাধান চাই আপু প্লিজ। অ্যাকচুয়ালি এই সমস্যাটা শুধুমাত্র একটা চ্যানেলে নয়, ছোট চ্যানেল হোক বড় চ্যানেল হোক, অনেকগুলো চ্যানেল আজ ডিলিট হয়ে যাচ্ছে। আজকের এই সময়ে এসে অনেকগুলো চ্যানেল, আপনারা হয়তো ইউটিউবে যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনারা জানতে পারবেন অনেক অনেক চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে, ডিলিট করে দেওয়া হচ্ছে ইউটিউব থেকে। নতুন যে আপডেট এসেছে সেই আপডেটের কারণে, নতুন যে অ্যালগোরিদমের পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের কারণে অনেক অনেক চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। কারণ তারা যদি ভায়োলেশন সম্পর্কে না জানে, গাইডলাইন সম্পর্কে না জানে, আর গাইডলাইন সম্পর্কে না জেনে যদি কাজ করা হয় তাহলে ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাবে, টার্মিনেট করে দেওয়া হবে। একটা স্ট্রাইক, 2টা স্ট্রাইক বা 3টা স্ট্রাইক যখনই পড়বে তখনই ইউটিউব চ্যানেল টার্মিনেট করে দেওয়া হবে। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। আজকের ভিডিওটা সবার জন্য, অল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। আজকে যে মেসেজটা আমি আপনাদেরকে দেখালাম, এই মেসেজটা শুধু একজনের নয়, আরও এরকম অনেক মেসেজ পেয়েছি যে মেসেজে বলা হয়েছে, আপু আমার চ্যানেল খুঁজে পাচ্ছি না, আমি আমার চ্যানেলকে কিভাবে ফিরে পাবো? যে চ্যানেলকে ডিলিট করে দেওয়া হয়েছে সেই চ্যানেলকে আপনি আর কিভাবে খুঁজে পাবেন? আরেকটা জিনিস যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন, আপনার চ্যানেলের যত ক্রাইটেরিয়া আছে না কেন, সকল ক্রাইটেরিয়া ফিল আপ হওয়ার পরও আপনি আপনার চ্যানেলকে মনিটাইজও করাতে পারবেন না যদি আপনার চ্যানেলে স্ট্রাইক বা কোনো গাইডলাইন আপনি ভঙ্গ করেন বা কোনো ভায়োলেশন থাকে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা একটু খেয়াল করে দেখবেন। আমি যদি ওয়াইটি স্টুডিওতে দেখাই তাহলে দেখেন এখানে একটি চ্যানেল রয়েছে, যে চ্যানেলটা আমাকে মনিটাইজেশন করানোর জন্য আমাকে অ্যাক্সেসটা দিয়েছে, যার মনিটাইজেশনের অ্যাপ্লাই বাটনটা চলে এসেছে। দেখেন এখানে বলা হয়েছে অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাও করলেই কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে সকল ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গিয়েছে। কিন্তু আমরা এখন চাইলেই এটাকে অ্যাপ্লাই নাওতে ট্যাপ করতে পারবো না, কিংবা এটার অ্যাপ্লাই নাওতে ট্যাপ করলেও এটা মনিটাইজেশন দিবে না। কেন দিবে না? আমি যদি ক্রোম ব্রাউজারে আপনাদের নিয়ে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন দিবে না। শুধুমাত্র একটু অসচেতনতা, যদি গাইডলাইন না মেনে কাজ করি তাহলে কিন্তু এই প্রবলেমের সম্মুখীন আপনারা সবাই হতে পারেন। আমি যদি এই চ্যানেলের প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই তাহলে আপনারা খেয়াল করবেন, দেখুন এখানে রয়েছে চ্যানেল ভায়োলেশন। চ্যানেল ভায়োলেশনে এখানে আপনারা খেয়াল করে দেখবেন, এখানে বলেছে অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক। 3টা স্ট্রাইক যদি চলে আসে তাহলে আপনার চ্যানেল টার্মিনেট করে দেওয়া হবে। এবং অ্যাক্টিভ কমিউনিটি স্ট্রাইক যদি থাকে তাহলে আপনি যদি আপনার মনিটাইজেশন পানও, তবুও সকল ক্রাইটেরিয়া ফিল আপ করার পরও আপনি আপনার চ্যানেলকে মনিটাইজ করাতে পারবেন না। খেয়াল করে দেখুন আপনারা এখানে কি বলেছে। আমি যদি আর্ন সেকশনে যাই তাহলে আপনারা দেখতে পারবেন, আর্ন সেকশনে এখানেও অ্যাপ্লাই নাও এই অপশনটি কিন্তু চলে এসেছে। অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে যেটা বলেছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। আমি এখানে ভায়োলেশনে চলে যাচ্ছি। দেখুন এখানে বলেছে কপিরাইট স্ট্রাইক, 1 copyright strike. We have received a copyright removal request for your video based on applicable copyright law. We have removed your video from YouTube. As a result, your video was removed from YouTube. Your channel received a strike. If you get 3 copyright strike, your channel along with any associated channel will be subjected to removal. মানে চ্যানেলটা রিমুভ করে দেওয়া হবে, তারা কিন্তু স্পষ্ট ভাষায় এখানে বলেছে। আমি যদি আপনাদেরকে বাংলাতে ট্রান্সলেট করে দেখাই তাহলে আপনারা আরও বেশি ক্লিয়ার হবেন। আমি জাস্ট আপনাদেরকে একটু বাংলায় ট্রান্সলেট করে দেখাচ্ছি। এখানে সব কিছুই আপনারা বুঝতে পারবেন যে কী জন্য কি হচ্ছে। দেখুন এখানে বলেছে, আমরা আপনার ভিডিওর জন্য একটি কপিরাইট অপসারণের অনুরোধ পেয়েছি। প্রযোজ্য কপিরাইট আইনের ভিত্তিতে আমরা ইউটিউব থেকে আপনার ভিডিও সরিয়ে দিয়েছি। ফলস্বরূপ আপনার ভিডিও ইউটিউব থেকে সরানো হয়েছে, আপনার চ্যানেলে একটি স্ট্রাইক পেয়েছে, এবং যদি 3টা স্ট্রাইক পায় তাহলে আপনার চ্যানেল রিমুভ করে দেওয়া হবে। এবং সেই সাথে এখানে ডান দিকের কথাগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখুন আপনি কি করতে পারেন, অ্যাকচুয়ালি আপনার কি করণীয় তখন? কিছুই করবেন না। যতক্ষণ না আপনি কপিরাইট স্কুল সম্পূর্ণ করবেন ততক্ষণ 90 দিন পরে স্ট্রাইকের মেয়াদ শেষ হবে। কপিরাইট স্কুল শেষ করতে হবে এবং সেই সাথে 90 দিন পরে আপনার স্ট্রাইকের মেয়াদ শেষ হবে। প্রত্যাহারের অনুরোধ করুন। আপনি চাইলে প্রত্যাহারের রিকোয়েস্ট করতে পারেন, অ্যাপিল করতে পারেন, এবং একটি পাল্টা বিজ্ঞপ্তি জমা দিন, মানে পাল্টা আবার রিপিট করতে পারেন বা নোটিফিকেশন দিতে পারেন। ভিডিও মুছে দিলে স্ট্রাইকটি সরানো হবে না। আপনি যদি ভিডিওটি মুছে দেন তাহলে স্ট্রাইকটি কখনোই সরানো হবে না। এই যে আমরা ভিডিও অনেকেই ভুল করে সরিয়ে ফেলি কিংবা আমরা নিজেরা ডিলিট করে ফেলি, এটা কিন্তু কখনোই করা যাবে না। আমরা যদি নিজেরা ভিডিও ডিলিট করি তাহলে কিন্তু সেই অ্যাক্টিভ স্ট্রাইকটা থেকেই যাবে। তারা কিন্তু স্পষ্ট এখানে বলে দিয়েছে একটা স্ট্রাইকের মেয়াদ হচ্ছে 90 দিন, সে পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। এই যে স্ট্রাইকটি চলে এসেছে, স্ট্রাইকের কারণে কিন্তু আমরা এই চ্যানেলটি মনিটাইজেশন করাতে পারবো না, কিংবা অ্যাপ্লাই আসার পরেও আমরা অ্যাপ্লাই করতে পারবো না।
এছাড়াও দেখুন, আমি যদি আপনাদেরকে আরেকটি চ্যানেলে নিয়ে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি জাস্ট এখান থেকে সুইচ অ্যাকাউন্ট করছি, যার চ্যানেলটা আমার কাছে রয়েছে। সুইচ অ্যাকাউন্ট করার পর আমি আরেকটি চ্যানেলে যাচ্ছি, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন এখানেও ভায়োলেশন এসেছে। অর্থাৎ আপনার অ্যালগোরিদম সম্পর্কে জানতে হবে। আপনি যদি ইউটিউব গাইডলাইন সম্পর্কে না জানেন, আপনি কিন্তু আপনার চ্যানেলকে মনিটাইজ করাতে পারবেন না। ইউটিউবের গাইডলাইন এত বেশি ইম্পর্টেন্ট যে আপনাকে জেনে বুঝে কাজ করতে হবে। আপনি যদি জেনে বুঝে কাজ না করেন তাহলে আপনি কোনো না কোনো ভুল করে ফেলবেন এবং আপনার চ্যানেল আপনি কখনোই মনিটাইজ করাতে পারবেন না। এখানে দেখুন, আমি যদি আর্ন সেকশনে চলে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন এইখানটাতে এখানে তিনি অ্যাপ্লাই করেছিলেন, অলরেডি অ্যাপ্লাই বাটন এসেছিল এবং অ্যাপ্লাই করেছিলেন তিনি, কিন্তু অ্যাপ্লাই করার পর যেটা হয়েছে উনি কিন্তু এখানে ভায়োলেশন পেয়েছেন। এখানে বলেছে ভায়োলেশন অফ ইউর ইউটিউব মনিটাইজেশন পলিসি। এটি আর্নিংয়ের জন্য মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পরও সে মনিটাইজেশনটা পায়নি, কারণ তিনি কোথাও না কোথাও ভায়োলেশন করেছেন। এখন ব্যাপারটা হচ্ছে আপনাকে ইউটিউব গাইডলাইন এই জন্য জানতে হবে কোন কোন কাজ আপনি ইউটিউবে করতে পারবেন না বা ইউটিউবের ভিডিওতে করতে পারবেন না, সেটা কিন্তু আপনাকে জেনে বুঝেই কাজ করতে হবে। বর্তমান সময়ে যতগুলো চ্যানেল টার্মিনেট হচ্ছে তার মধ্যে ম্যাক্সিমাম যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো হচ্ছে আর্নিং রিলেটেড চ্যানেল। আর্নিং রিলেটেড চ্যানেলগুলো টার্মিনেট করে দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে এখানে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি কিভাবে আর্নিং করতে পারেন বা যেগুলো প্রতারণামূলক থাকে এবং মানুষের জন্য ক্ষতিকর থাকে এবং মানুষ অনেক প্রতারণার সম্মুখীন হয় এইসব আর্নিং অ্যাপ্লিকেশন থেকে, সেই জন্য এই চ্যানেলগুলোকে রিমুভ করে দেওয়া হচ্ছে। এছাড়াও আপনি যদি আপনার চ্যানেলে ফ্রি বা হচ্ছে এমন কিছু ইনসিস্ট করেন যেটা আসলে বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো, কিংবা আপনি এমন কিছু লোভনীয় কিছু করছেন যেটা দ্বারা মানুষকে ইনসিস্ট করা হচ্ছে যে আপনি এভাবে আর্নিং করতে পারেন, কিন্তু সেখান থেকে সে প্রপার আর্নিংটা পাবে না। ওয়ান টাইপ অফ গ্যাম্বলিং যদি হয় তাহলে কিন্তু আপনার চ্যানেল ওই ধরনের চ্যানেল বা ওই ধরনের কন্টেন্টের জন্য আপনাকে স্ট্রাইক দেওয়া হবে এবং পরপর 3টা স্ট্রাইক আসলে আপনার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। এগুলো আপনাকে জেনে বুঝে তারপরে কাজ করতে হবে। সবাই কিন্তু আসলে এটা নিয়ে অ্যালার্ট নয়, সচেতন নয়। এগুলো বিষয়ে সচেতন হয়ে তারপরে কাজ করতে হবে, তা না হলে আপনার চ্যানেলও টার্মিনেট হয়ে যেতে পারে। সো গাইডলাইন সম্পর্কে জানুন, জেনে বুঝে কাজ করুন, তা না হলে কিন্তু পরবর্তীতে আপনার চ্যানেলটা টার্মিনেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আশা করি আপনারা গাইডলাইন সম্পর্কে জানবেন, ইউটিউবের গাইডলাইন সম্পর্কে জানবেন, জেনে তারপরে কাজ করবেন। আর এই রিলেটেড সচেতন হতে হবে। ফ্রি কোনো বিষয় সম্পর্কে বলা যাবে না, কোনো কিছু ইনসিস্ট করা যাবে না যেটা মিথ্যা, কিংবা এমন কোনো শব্দ বা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না যার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হবে বা প্রতারণার সম্মুখীন হবে। এই ধরনের কোনো কাজও করা যাবে না। এই ধরনের কাজ বা এই ধরনের ভিডিও যদি আপনি আপনার চ্যানেলে আপলোড করেন তাহলেও কিন্তু আপনার চ্যানেলটা টার্মিনেট হয়ে যাবে। তো এগুলো জেনে বুঝে কাজ করবেন। শুভকামনা রইল আপনার জন্য। কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।